সকল স্থানাদি ক্রিয়াদি প্রাপ্ত হইয়া থাকে। ভাগ্যম ফলতি সর্বত্র। এক কথায় আমরা আপনি ব্যাখ্যাটা করবেন, এখানে আমরা বুঝি আমি করি, আমার ঘর, আমার বাড়ি, আমার অর্জন, আমার জ্ঞান, আমার বুদ্ধি, আমি সব করেছি। অন্যের তার জ্ঞান বুদ্ধি না থাকার কারণে এটা সে পারেনি। কিন্তু আসলে ঠাকুর মশাই বলছেন যে উত্তরটা দিয়ে দিয়েছেন এইভাবে যে স্ব ভাগ্য অনুসারে লোক সকল স্থান আদি জ্ঞানে প্রাপ্ত হয়ে থাকে। আমার ভাগ্যে আমার প্রারব্ধে যা ভোগ করার জন্য পৃথিবীতে ছিল তাই যেটা আমার বলতে কোনো এখানে প্রাধান্য বা আমার বলতে এমন কোনো তাৎপর্যতা কিছুই গ্রহণ করে না। সেই জন্য বলছে ভাগ্যম ফলতি সর্বত্র। সেই জন্য চিন্তা ভাবনা না করিয়া সত্যরূপ ভগবানের সঙ্গ করুন। তিনি সৃজন পালন সংহরণ, তিনি ছাড়া কিছুই নাই। ভুলবশত কর্তৃত্ব অভিমানে তাহাকে ভুলিয়া দিয়া ভয়যুক্ত বস্তুর কর্তৃত্ব করার দরুন ঋণ পাশের জীবন হইয়া আটক করে। এই পাশমুক্ত হইলে অভ্রান্ত শান্তি লাভ হইয়া সুচারু মঙ্গলের অধিকারী হইতে পারে। ভাগ্যানুসারে বাড়িঘর হইলে তাহার চিন্তা করা কেবল বন্ধন ছাড়া আর কিছুই নয়। কারণ বাইরসিকার একটা ছোট কথা, আর আমরা আমাদের বিজ্ঞানুষ্ঠানে ছোটভাবে আলোচনা করি। আমরা ছোটবেলা করেছিলাম ভাবনা যত যাতনা তত। এই কথাটার তাৎপর্য তখন হয়তো আমরা বুঝিনি, এক ছোট্ট কথা। কিন্তু ভাবনা যতই আমি ভাববো তত আমার যাতনাটা বাড়বে, কমবে না। কিন্তু আসলে তার মর্মার্থটা কিন্তু বিশাল। কথাটা ছোট্ট। এই জন্য বলছে যে তাহার চিন্তা করা কেবল বন্ধন ছাড়া আর কিছুই। কিন্তু ভাগ্যের ব্যক্তি কি হয়, শুধু বন্ধনে আবদ্ধ হব। গাঢ় ঘুমাইলে যারা থাকে সে সত্য, যারা থাকে না তারা অসত্য বলিয়া জানে। অতএব সর্বদাই সত্যের নিকট থাকিতে চিন্তা করিবেন, তিনি এই ভবসাগর হইতে উদ্ধার করিবেন। এই পত্রাংশের আলোকে ডক্টর বাসুদেব চৌধুরী যে ব্যাখ্যা করেছেন, আমরা এই ব্যাখ্যাটা একটু করি। স্ব ভাগ্য অনুসারে লোক সকল স্থানাদি গৃহাদি অর্থাৎ স্থান গৃহ প্রকৃতি প্রাপ্ত হইয়া থাকে। অর্থাৎ ভাগ্যম ফলতি সর্বত্র। স্থান গৃহ বিষয় সম্পদ প্রকৃতি লাভ বিষয়ে ভাগ্যই ফলদান করিয়া থাকে। অর্থাৎ ভাগ্যানুসারে লোকে ওই সকল বস্তু লাভ করিয়া থাকে। সেই জন্য চিন্তা ভাবনা না করিয়া সত্যরূপ ভগবানের সঙ্গ করুন। সত্য স্বরূপ ভগবানের সহিত মিলনের চেষ্টা করুন। তিনি অর্থাৎ তাহা হইতে সৃজন, সৃষ্টি, পালন, স্থিতি ও সংহরণ অর্থাৎ প্রলয়, তিনি ছাড়া কিছুই নাই। শাস্ত্র মতে তিনি সর্বরূপ, সর্বরূপেই তিনি একম অদ্বিতীয়, এক ভিন্ন দ্বিতীয় কিছুই নাই। এই জন্যই তাহার একটি নাম সব্য। ভুলবশত কর্তৃত্ব অভিমানে তাহাকে ভুলিয়া দিয়া ভয়যুক্ত বস্তুর কর্তৃত্ব করার দরুন অর্থাৎ কর্তৃত্ব অনুসারে আবদ্ধ হওয়ায় জীব নিরপাশে বন্দী হইয়া আটকা পড়ে। এই পাশযুক্ত হইলে, এই পাশমুক্ত হইলে অর্থাৎ কর্মভোগ হইতে মুক্ত হইয়া নিষ্কর্ম অবস্থায় উপনীত হইলে অভ্রান্ত সুচিন্তিতভাবে শান্তি লাভ হইয়া সুচারু মঙ্গলের অধিকারী হইতে পারে। ভাগ্যানুসারে বাড়িঘর হইলে তাহার চিন্তা করা অর্থাৎ ভাগ্যে বাড়িঘর আছে কিনা ভাবিয়া মনকে উদ্বিগ্ন করা কেবল বন্ধন বাঁধন বাড়ান ছাড়া আর কিছুই নয়। গাঢ় ঘুমাইলে যারা অর্থাৎ যাহা কিছু থাকে সে অর্থাৎ তাহা সত্য, যারা অর্থাৎ যাহা থাকে না তারা অসত্য, অস্থায়ী বলিয়া জানিবেন। অতএব সর্বদাই সত্যের নিকট ভগবানের নিকটে থাকিতে থাকিবার জন্য চিন্তা করিবেন, তিনি এই ভবসাগর হইতে উদ্ধার করিবেন। আমাদের এই 223 নম্বর পত্রাংশের মাঝে আজকে যে কথাটা বলা হয়েছে যে আমরা এই জগতে যা কিছু চিন্তা করি মাঝখানে এটা আমাদের শুধুমাত্র ভয় ছাড়া অর্থাৎ আমাদের ক্ষতি ছাড়া আর কিছুই নয়। কারণ আমার নির্ধারণ যা হওয়ার তা হয়েই আছে। এই জন্য
আমরা যাই কিছু বলি একটা অসমার গ্রন্থের ভিতরে ছোট্ট একটা গল্পের মাধ্যমে বলি। এক রাজা ছোট্ট কথা বলেছিল, এই তার একটা আঙুল কাটা গেল। আঙুল কাটা যাওয়ার পরে মন্ত্রী বলতেছে কি ভগবান তাদের মঙ্গল দিয়ে যাবে। এখন রাজা কি করলেন, ক্ষুব্ধ হইয়া বললেন, আমি সংক্ষেপে ছোট্ট বলি, ভাগবতের কথা উনি আলোচনা করবেন, আমি সময় ক্ষেপণ করবো না। এখন এই কথা তো উনি রাগ হয়ে গেলেন, আমার আঙুলটা কাটা গেল আর তুমি বলতেছ ভগবান দাসের মঙ্গল, মানে কৃষি মঙ্গল, আমার আঙুল কাটা গেল, আমি ব্যথা পাচ্ছি, রক্তাপ্লুত হলো, তুমি আমার মঙ্গল বলতেছ। বলে রাজা মশাই, আমি আসলে কথাটা কিন্তু সঠিক বলছি, আপনার কাছে হয়তো এটা ব্যঙ্গমূলক মনে হয়েছে, এখন আপনি যথাজ্ঞা যা সাজা দেন তাই আমি মাথা বহন করে নেব। তবে আপনার তো সঙ্গ করার আমার খুব ইচ্ছা আছে এখনো, চলেন আমরা যাই কিছু সাজা দেন যা করেন কদিন একটু ঘুরে আসি। এখন বনভূমিতে গেল। বনভূমিতে আমি সংক্ষেপতভাবে বললাম, প্রচণ্ড ঝড় তুফান সৃষ্টি হলো। ঝড় তুফানের সাথে রাজা কোথায় গেল, মন্ত্রী কোথায় গেল, কোনো খোঁজখবর নেই। মন্ত্রী তো তার থেকে গেলে সে ঘুরে ফিরে চলে আসলো এক কাপালিকের সান্নিধ্যে। আপনারা যারা বঙ্কিমচন্দ্রের কপাল কুণ্ডলা এই সাহিত্য পড়ছেন তারা বুঝতে পারবেন, সেখানে এই কপাল কুণ্ডলা কাপালিকের সান্নিধ্য লাভ করেছিল। কাপালিকেরা তান্ত্রিক, এরা নরবলি দেয়। এখন তারা তো রাজাকে পেয়ে ওই বনভূমিতে এখন কাপালিক তাকে বন্ধন করে নিয়ে গেল। বন্ধন করে নিয়ে সেখানে তো তাকে একেবারে ভালো একটা উত্তম একটা তাদের বলির বস্তু পাইল। এই আগামী অমাবস্যা নিশিতে তাকে এখানে বলি দেওয়া হবে। রাজাকে তো এখানে বেঁধে রেখেছে। রাজা তো হাই হাই চিৎকার উদন করতেছে, সর্বনাশ, আমি রাজ্যের রাজা, আমাকে বন্দি করে এখানে আমি বলির শিকার পেয়ে যাব, চিন্তা করতেছে। এখন যথাসময়ে বলির জন্য প্রস্তুত করার পূর্বে দেখা গেল তার গায়ে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা এমন বস্তু মা গ্রহণ করবেন না। দেখলো যে একটা আঙ্গুল কাট, ওই ধর এতদিন তো আমরা এটা চিন্তা করি নাই, ওকে ছেড়ে দাও, এতদিন কেন তাকে বন্ধন করে রেখেছ। তাড়াতাড়ি তার বন্ধনটা ছুটিয়ে দিল, সে চলে আসলো তার আঙ্গুল কাটার কাজ। এখন ছুটে এসে মন্ত্রীকে ডেকে বলল, মন্ত্রী গো, তোমার জন্য উপযুক্ত উপঢৌকন আছে। তাকে তো সাজা দেবে দূরের কথা বলছি, উপযুক্ত উপঢৌকন আছে। তুমি যে বলেছ ভগবান যা করে তার মঙ্গলের জন্য, ছোট্ট একটা উপমা বর্তমান গ্রন্থে, কিন্তু এটা বিশাল আমাদের শিক্ষা। আমরা আমাদের যাই কিছু ঘটে আমরা তাৎক্ষণিকভাবে তাকে হয়তো শোকবহ বেদনাবহ বলে আমরা মনে করে নেই, কিন্তু তার পশ্চাতে সব কিছু আমাদের মঙ্গলের জন্যই। এই জন্য যাই কিছু হচ্ছে আমাদের ভাগ্য পূর্বপর প্রারব্ধের কারণে আমরা আছি। আমরা এখানে প্রত্যেকের যা যা প্রারব্ধ নিয়ে এসেছি, এই প্রারব্ধের দশা আমরা ভোগ করব, কিন্তু আমরা সর্বদা যেন ভগবত চিন্তা থেকে নিজেদেরকে বিচ্যুত না হই, সর্বদাই যেন ভগবানের উপরে সমর্পণ করি, সুখে থাকি কিংবা দুঃখেই থাকি। এই হলো আমাদের জীবনের লক্ষ্য, তবেই আমাদের জীবনের সার্থকতা আসবে। এইগুলি এখানে আমি আমার আলোচনা সমাপ্ত করলাম। দীনদয়াল শ্রী কৃষ্ণ নারায়ণ